নেপাল ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু বাজেট, সময় আর এত তথ্য নিয়ে চিন্তায় আছেন? চিন্তা করবেন না, কারণ এই ভিডিওতে আমি হাতে কলমে আপনাকে শিখিয়ে দেব কিভাবে মাত্র 5 দিনে আপনি নেপালের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এমন কিছু টিপসও শেয়ার করব যা আপনার ট্রিপকে করে তুলবে আরো সহজ এবং স্মরণীয়। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। নেপাল একটি ছোট্ট দেশ, কিন্তু ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আপনি যদি প্রকৃতি, সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের খোঁজে থাকেন, তাহলে এই 5 দিনের নেপাল ট্যুর প্ল্যান আপনার জন্য। এই ভিডিওতে জানবেন কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি দেখবেন, যাতে সবকিছু একদম কম খরচে আর কম সময়ে কভার করতে পারেন। আমরা দেব শপিং এর জন্য সেরা কিছু সিক্রেট লোকেশনও। ভিডিওটি শেষ অবধি দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। কিভাবে যাবেন? পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে নেপাল যাওয়া অত্যন্ত সহজ। বেছে নিতে পারেন ট্রেন, বাস বা ফ্লাইটের অপশন। প্রথমেই জানিয়ে রাখি কোন উপায়টা সবথেকে সুবিধাজনক আর বাজেট ফ্রেন্ডলি। ট্রেনের মাধ্যমে যাত্রা। নেপাল ট্রেনেই সবথেকে বেশি অ্যাক্সেসিবল যদি আপনি বাজেট ট্রাভেলার হন। ট্রেনে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে রাক্সোল স্টেশনে। প্রতিদিন বিকেল 3:50-এ হাওড়া থেকে ছাড়ে মিথিলা এক্সপ্রেস আর পৌঁছে দেয় পরের দিন সকাল 9টায় রাক্সোলে। এই ট্রেনে স্লিপার, এসি 3 টিয়ার এবং এসি 2 টিয়ার অপশনস আছে। ভাড়া স্লিপারে 380 টাকা, এসি 3 টিয়ার 1030 টাকা, এসি 2 টিয়ার 1470 টাকা, যা নভেম্বর 2024 অবধি আপডেটেড। তবে ভাড়া কম বেশি হতে পারে। টিকিট বুকিং টিপস। টিকিট কাটতে হলে 60 দিন আগে থেকে বুকিং করতে পারেন। চেক করুন 60 ডেজ বিফোর ট্যুর বা ওয়েবসাইটের মাধ্যমে। মিথিলা এক্সপ্রেসে প্যান্ট্রি কার নেই, তাই খাবারের জন্য ই ক্যাটারিং এর সুবিধা নিতে পারেন। আমাদের মিথিলা এক্সপ্রেস ট্রিপ ভিডিওর লিংক ভিডিওর শেষে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে একদম ভুলবেন না। এছাড়াও হাওড়া রাক্সোল এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে। এই ট্রেনে করেও আপনি রাক্সোল যেতে পারেন, তবে এই ট্রেনটি বিকেল 4টে নাগাদ রাক্সোল পৌঁছয়, তাই ওই রাতটা আপনাকে রাক্সোলে বা বীরগঞ্জে এসে কাটাতে হবে, অথবা রাতের বাসে কাঠমান্ডু যাত্রা করতে হবে। রাক্সোল পৌঁছে টাঙ্গা নিয়ে সীমান্ত পেরিয়ে পৌঁছে যাবেন বীরগঞ্জে। সেখান থেকেই কাঠমান্ডু এবং অন্যান্য গন্তব্যগুলির জন্য পাবেন বাস বা শেয়ার গাড়ি অপশন। ফ্লাইটে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বিমান যেতে পারবেন। সময় লাগবে 1.5 ঘন্টার মতো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্টে জানান আপনার মতামত, আর এমন ভ্রমণ কাহিনী পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কাঠমান্ডুতে প্রথম দিন। কাঠমান্ডুতে প্রথম দিন শুরু করুন বাবা পশুপতিনাথ মন্দির দর্শন দিয়ে। সকালে গিয়ে আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করুন। তারপর চলে যান বৌদ্ধনাথ স্তূপ, যেখানে মিলবে প্রাচীন ইতিহাসের স্বাদ আর ব্রেকফাস্ট। এখান থেকেই সোজা চলে যান স্বয়ম্ভুনাথ স্তূপ, যেখানে পাহাড়ের চূড়ায় আপনার জন্য অপেক্ষা করছেন অপরূপ দৃশ্য। এরপর দেখুন বুড়া নীলকান্ত, যেখানে শায়িত বাসুদেবের মূর্তি দেখার সুযোগ আপনি পাবেন। আমাদের একদিনে কাঠমান্ডু ভ্রমণের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনি সহজেই একদিনে কাঠমান্ডুর জনপ্রিয় স্থানগুলো দেখে নিতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কাঠমান্ডু দরবার স্কোয়ার। বিকেলটা কাটান কাঠমান্ডু দরবার স্কোয়ারে। রাজবাড়ি আর প্রাচীন স্থাপত্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন, তবে কেনাকাটা করবেন দরদাম করে, নয়তো ঠকে যেতে পারেন।
সারাদিন ঘুরে শেষে চলে আসুন থামেল মার্কেটে, কাঠমান্ডুর সব থেকে জনপ্রিয় শপিং স্পট। দিন শেষ করুন থাকালি ডিনার দিয়ে। ভিডিওটা মজার লাগছে? আরো অদ্ভুত এবং অজানা গন্তব্যে আপনাদের সাথে ভ্রমণ করতে আমাদের চ্যানেলটি দেখে আসুন। নতুন অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে। দ্বিতীয় দিন, ভক্তপুর ও নাগারকোট। আজ চলুন ভক্তপুর, যাকে বলা হয় নেপালের প্রাচীন রাজধানী। ভক্তপুর একটি জীবন্ত মিউজিয়াম, যেখানে মল্ল রাজাদের স্মৃতি পরতে পরতে মিশে রয়েছে। সারাদিন ঘুরে নাগারকোট পৌঁছে যান। আপনার ভ্রমণ তালিকায় পরের গন্তব্যটি কোথায় রেখেছেন? আমাদের চ্যানেলে এমন অনেক জায়গা আছে যা আপনাকে মুগ্ধ করবে। আমাদের চ্যানেলটি ঘুরে দেখতে ভুলবেন না। আমাদের ভক্তপুর ভ্রমণ এবং সাইট সিইং এর সম্পূর্ণ ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তৃতীয় দিন, নাগারকোট থেকে পোখারা যাত্রা। ভোরের সূর্যোদয় আর মাউন্ট এভারেস্টের ঝলক দেখতে কে না চায় বলুন? নাগারকোটের হোটেল থেকে সূর্যোদয়ের সেই মায়াবী মুহূর্তটা দেখে দিনটা শুরু করে দিন। এরপর পোখারা যাত্রা। গন্তব্যে পৌঁছে রাত হয়ে যেতে পারে, কিন্তু পোখারা পৌঁছানোর আনন্দ তার থেকেও বেশি। ভিডিওটা ভালো লাগলে পুরো চ্যানেলটা ঘুরে দেখুন, আর নতুন ভ্রমণ কাহিনী আর ভ্রমণ টিপস আপনার জন্য অপেক্ষা করছে। একবার ভিজিট করে দেখুন না, ভালোই লাগবে আশা করি। আমাদের কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার বিস্তারিত তথ্য সহ সম্পূর্ণ ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চতুর্থ দিন, পোখারা এক্সপ্লোরেশন। পোখারার এক একটা স্পট আপনার মন ভরিয়ে দেবে। শুরু করুন ফেওয়া লেক থেকে, তারপর বিশ্ব শান্তি স্তূপ বা পিস প্যাগোডা। তারপর চলে যান গুপ্তেশ্বর গুহা, ডেভিস ফলস এবং দুধ সাদা সেতী নদী দেখে আপনি সত্যিই চমকে যাবেন। শেষটা করুন বিশালাকার শিব মূর্তি দেখে। বিকেলে বীরগঞ্জ ফেরার জন্য বাসের টিকিট কাটতে একদম ভুলবেন না। আর পোখারা ভ্রমণ এবং সাইট সিইং এর সম্পূর্ণ ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে তো দেওয়াই থাকলো, দেখে নিতে পারেন। পঞ্চম দিন, সারাংকোট এবং ফেরা। আজ সারাংকোটের পাহাড়ি সূর্যোদয় দিয়ে দিনটা শুরু করুন। এখান থেকে ফিরে আসুন ফেওয়া লেকে, বোটিং করুন। তারপর পোখরা শহরে লাঞ্চ করে হোটেলে চেক আউট করে বীরগঞ্জের পথে যাত্রা শুরু করুন। আমাদের সারাংকোট ভ্রমণ এবং সাইট সিইং এর সম্পূর্ণ ভিডিওর লিংক কোথায় দেওয়া আছে? ইয়েস, ডেসক্রিপশন বক্সে। এছাড়া নেপাল ট্রিপে কোথায় কি দেখবেন তার বিস্তারিত তথ্য সহ একটি ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। এই ভিডিওতে কোথায় কি কি দেখবেন তার বিস্তারিত তথ্য দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক রইল। এই 5 দিনের ট্যুরটা ঠিকঠাক ফলো করতে পারলে আপনি পেয়ে যাবেন এক অসাধারণ নেপাল অভিজ্ঞতার প্যাকেজ। নেপাল ভ্রমণের সব খুঁটিনাটি নিয়ে এত বিস্তারিত তথ্য জানার পর আর চিন্তা কিসের? বেরিয়ে পড়ুন এবার তাহলে। অথবা আপনার বন্ধুকে শেয়ার করে দিন যিনি নেপাল যাওয়ার ট্রিপ প্ল্যান করছেন। আপনাদের নেপাল ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরের ভিডিওতে আরো মজার গন্তব্য নিয়ে আসছি। মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল উইশ উইংস ভয়েজার্সে। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। ভালো থাকবেন।